মালদ্বীপের উদ্দেশ্যে আমি 2 দিন বের হয়ে গেছি বাড়ি থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত একদিনও যেতে পারি নাই। এই লাগেজটা আমি রাইখে আসছিলাম অফিসে, কারণ তখন মাথা এমনিতেই ঠিক ছিল না। আর অফিসের লোকেরাও বলল যে রাইখা যাইতে, আপনার 7 দিনের মধ্যে ফ্লাইট দিব। কিন্তু এই লাগেজের ভিতরে অনেক কিছুই ছিল, আমার এরকম কোনো কিছু ছিল না যাতে যেগুলা নষ্ট বা পচে যাবে। কিন্তু দেখেন, একজনের কাঁঠাল নেওয়া হয়েছিল, দেখেন কাঁঠালটা পইচা কী অবস্থা হয়ে গেছে, কারণ 15 দিন হয়ে গেছে, এটা নিয়ে স্বাভাবিক। তো যাই হোক, শুধু কাঁঠাল না, এখানে মাংস দেওয়া হয়েছিল, ওগুলো পচে গেছে। ঠিক আছে, তখন রাইখে আসছিলাম, মাথা ঠিক ছিল না, এমনিতেই মনটা ভালো ছিল না। তারা বললো রাইখা যাইতে, তখন খেয়াল ছিল না, রাইখা আসছি। রাইখা আসার পরে তখন মনে হয়েছে যে এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, 7 দিনের কথা ছিল, 7 দিনের জায়গায় 15 দিন হয়ে গেছে। তারপরেও যাইতে পারলাম না। তারা ওইখান থেকে অফিস থেকে বলছিল 7 দিনের কথা, যাইতে পারি নাই। যার জন্য লাগেজটা নিয়ে আইসা খুললাম, খুইলা দেখি যে সব কাপড় চোপড় যা আছে এভরিথিং সব নষ্ট হয়ে গেছে। দেখেন এক এক করে বের করছি। আসলে কপাল যখন খারাপ থাকে, আর যদি আপনি খারাপ কোনো দালাল চক্রের সাথে পড়ে যান, ঠিক আছে, তখন দেখবেন যে আপনার জীবনটা ঝালাপালা হয়ে যাবে। আমার সাথে তার কথা ছিল 4 লাখ টাকা, কিন্তু এইখানে একটু সমস্যা হয়েছে। আমি পুরা 4 লাখ টাকায় ক্লিয়ার করে দিছি, ওইখান থেকে একটু সমস্যা করছিল। তো পুরা কথাগুলোই আমি বলবো এক এক করে। এই ভিডিওটা দেখি কে কতটা শেয়ার করেন। আর কেউ দালালের মাধ্যমে বিদেশ যাবেন না, ঠিক আছে, কেউ দালালের মাধ্যমে বিদেশ যাবেন না। তার কারণ হলো, আপনি যাকে টাকা পয়সা দিতেছেন সে কিন্তু ওই অফিসে টাকাটা নাও জমা দিতে পারে। আপনি 4 লাখ বা 5 লাখ দিয়ে যাইতেছেন, কিন্তু অফিসে যদি সে 1 লাখ বা 50,000 জমা দেয়, তাহলে তো আর আপনি বিদেশ যাইতে পারবেন না, কারণ তারা তো টাকাটা ক্লিয়ারই নিবে। পুরাটা ক্লিয়ার না করলে কিন্তু আপনাকে ফ্লাইট দিবে না। কারণ দালালের মাধ্যমে যখনই আপনি বিদেশ যাবেন, তখনই একটা অনিশ্চয়তা হয়ে যায়। দেখেন আচারগুলোর অবস্থা কি হয়েছে, আচারের উপরে ভালোভাবে বোঝা যাইতেছে না, কিন্তু আচারের উপরে ওই মাংস ছিল না, মাংস হয়তো বা ঝোল টুল পইরা একদম শেষ। আমার কাপড় চোপড় তো এমনিতেই সব শেষ, এগুলো ধুয়ে না দিলে আর পরা যাবে না। এই দেখেন, এই যে জুতার অবস্থা একদম শেষ হয়ে গেছে, এগুলো আরেকজনের মাল ছিল, ঠিক আছে। খাবার দাবার, এই যে দেখেন এগুলো আমের কি একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। এখন রাইখে আসার একটা কারণ হইলো, তারা বললো যে 7 দিনের ভিতরে আমাকে নিতে পারবে।